ময়মনসিংহে জুলাই যোদ্ধাদের বাধায় আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন বন্ধ রয়েছে। প্রতিবাদে নগরীর শিকারীকান্দা বাইপাসে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে ওই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। বাস পাচ্ছি না, বাস চাইতে রাজি হচ্ছে না, এখন আমাদের খুব দুর্ভোগে পড়ছি। যাইতে পারতেছি না, আমার আবার কালকে সকালে ইন্টারভিউ আছে। এখন আমি রাতে আজকে না যেতে পারি তাহলে আমার ইন্টারভিউ মিস হয়ে যাবে। আপনার কাছে আমার রাত্রে ডিউটি আছে, আমি ঈশ্বরগঞ্জ থেকে আসছি, দাঁড়া রয়েছে গাড়ির জন্য, গাড়ি পাচ্ছি না। বেডের শ্রমিক, আমি এখানে আসছি একটা রোগী নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে। আমার সিরিয়াস রোগী আসা দেখে এখানে আন্দোলন হচ্ছে, কৃষি আন্দোলন। শুনতে পারলাম না কেএনসিপির নেতারা ইউনাইটেড পরিবহন বন্ধ করে দিয়েছে। শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এরপর থেকে কয়েক কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। কালকে আমাদের এখানে গাড়ি গেটলক গাড়ি, ইউনাইটেড গাড়ি, সে একজন লাইনম্যান মনে করেন এই গাড়িতে উঠছে, টিকিট কাটতে 39 জন যাত্রী হয়ে গেছে। সে 10 মিনিট লেটের পরে সে এখানে আয়া তারা বলছে ড্রাইভার লাগে গেছে আরেকটা গাড়ি লিয়া, সে গাড়ির মধ্যে বইছেও না বলে লাইনম্যানটা মারছে। উল্টা এখানে গাড়ি ধর্মঘট করছে, গাড়ি বন্ধ করে দিছে। লাইনম্যানটা ওসি সাহেব গ্রেপ্তার করে নিয়ে গেছে। তাদের কথা হলো শামীম সাহেবের গাড়ি ইস্যু করে আন্তাজি গাড়ি বন্ধ করে দেয়, ফুদায় অযথা গেঞ্জাম করতেছে। আমাদের কথা হলো গাড়ি চলবে, আমরা হলো গাড়ি চলার পক্ষে, আমরা কিন্তু বন্ধ নাই, আমরা কিন্তু রাজনীতি নাই, কিচ্ছু নাই। আমরা হলো ফ্যাটনীতি, আমরা হলো সাধারণ শ্রমিক, আমরা কিন্তু গ্যাঞ্জাম চাই না, আমরা চাই সবাই মিলেমিশে যাত্রী চালমান লাগিয়া। গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানের বাসা ময়মনসিংহের হালুয়া ঘাটে। শুক্রবার বিকেলে আবু রায়হান ঢাকায় যাওয়ার জন্য মাসকান্দা বাস টার্মিনালে যান। এ সময় তাকে পরিবহন শ্রমিকরা জুলাই যোদ্ধা বলে কটূক্তি করেন। এ নিয়ে তখন বাকবিতণ্ডা হয়। ঘটনাটি বৈষম্য বিরোধীরা জানতে পেরে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন সহ তার মালিকানাধীন সব বাস বন্ধের দাবি জানিয়ে ইউনাইটেড পরিবহনের বাস ঢাকা ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ করে দেন। আমি গতকালকে ঢাকার উদ্দেশ্যে আসি, এই ইউনাইটেড পরিবহনের এই কাউন্টার থেকে 2টি টিকিট কাটি। আমি এবং আমার সহযাত্রী ছিল একজন। আমরা দুজনে টিকিট কেটে যখন বাসে উঠতে যাই তখন বাসের এক স্টাফের সাথে আমাদের একটু ঝামেলা হয়। ঝামেলার কালে উনি আমার গায়ে হাত তুলে, বাসের যাত্রীরা, অন্যান্য যাত্রীরা ওনাকে খুব ধমক দেয়। এক পর্যায়ে সে নেমে যায়। আমরা সিটে গিয়ে বসার পর 10-15 মিনিট পর সে আবার পুনরায় যায়, গিয়ে হচ্ছে আমার কলার চেপে ধরে এবং খুব বিশ্রী ভাষায় গালাগালি করে এবং আমার বুকে ধাক্কা দেয়। তা আমি বলছি আমি আপনাদের বাসে যাব না। এরপর আমি এসে কাউন্টারে অভিযোগ করতে করতে বাসটা আমাদেরকে ছেড়ে চলে যায়। তো তার প্রেক্ষিতে আমি বলছি যে আপনাদের বাসের মালিকের নাম কি, ওনার সাথে আমাকে কথা বলাই দেন। ওনার স্টাফ কিভাবে আমার সাথে এত খারাপ আচরণ করলো, আমি জুলাই পরিচয় দেওয়ার পর সে আরো অ্যাগ্রেসিভ কেন হলো। তো তারা প্রথমে আমাকে পরিচয় দেয়নি, মালিকের নাম বলতে অনীহা প্রকাশ করে। আমি এরপর ফেসবুক লাইভে যাই যে আমার সাথে এমনটা ঘটেছে, আপনারা আমার পাশে থাকুন। এরপর তারা আমার লোকজন আসার পর আহত জুলাই যোদ্ধারা আসছে, আমার পক্ষে আমার সহযোদ্ধারা দাঁড়িয়েছে। এরপর ওনারা শামীম সাহেবের নাম প্রকাশ করেছে যে এটি আসলে শামীম সাহেবের গাড়ি। শামীম সাহেবকে যে হচ্ছে সাগর হত্যা মামলার এজাহারভুক্ত 3 নম্বর ফেরারি আসামি এবং আওয়ামী এই 16 বছরের ত্রাসের রাজত্ব কায়েম করা আওয়ামী দূষর ময়মনসিংহ শহরে। এখন পর্যন্ত কিভাবে তার গাড়িগুলো চলছে তার প্রতিবাদে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। বিগত জুলাই আন্দোলনের 1 বছর পূর্তির পরেও এখনো ইউনাইটেড পরিবহনে আমিনুল হক শামীম ফ্যাসিস্টের 16টি বাস চলাচল করে। আমরা এটা জানতে পেরে জুলাই যোদ্ধারা গতকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে 4 দফা দাবিতে।